কিন্তু নাফরমান বদমাশ বেঈমানের দলেরা, নাফরমান বদমাশ বেঈমান দেখবে চারিদিকে অন্ধকার হইয়া গেছে, না জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের সাপগুলি হা করিয়া থাকিয়া রয়েছে। আজরাইলের মাথা আসমানে পাও, তার জমিনে এক হাত মাস শিকার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দিঘি আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না, নাফরমান বদমাশ বেঈমানের রুহটা থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহ 360টা মোকামে রুহটা দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালামের খবিস, মাওলার হুকুম নামাজ পড়ো নাই, মাওলার হুকুম রোজা রাখোস নাই, মাওলার হুকুম পর্দা করোস নাই, মাওলার হুকুম যাকাত দেস নাই, মাওলার হুকুম হজ পালন করোস নাই, নবীর সুন্নাত পালন করতে তোর কাছে ভালো লাগে নাই, মাওলাই নিষেধ করছে মদ খাওয়ার জন্য মদ পান করছো, মাওলা নিষেধ করছে নেশা করার জন্য তুই নেশা করছো, গাঁজা খাইছো, ইয়াবা হরেক রকমের নেশা করছো। এতদিন মাওলার হুকুম মানো নাই, পারলে আজকে মাওলার হুকুম মানিস না, পারলে ভাগ আইনাল মাফার। ইতিমধ্যে বহুত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। শুকর এই মাওলাই কারীমের, যিনি আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন। বহুত মানুষ অসুস্থ অবস্থা হসপিটালে, কেউ বা বাড়ির মধ্যে ঘরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই অবস্থায় রাখতে পারতেন না তা না, রাখেন নেই। আল্লাহ পাক হায়াতও দান করছেন, সুস্থতার নিয়ামতও দান করছেন। অনেক মানুষ তো জীবিত অবস্থায় আছে, সুস্থও আছে, কিন্তু এই মাহফিল আসতে পারেনি, এত দামি মাজলিসে আসতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দামি এক মাজলিসে আসারও তৌফিক দান করছেন। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? শুকরান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি মাজলিস। আমি অনেক সময় বলি এই মাজলিসগুলো হলো লন্ড্রি, ধোলাই কারখানা। যেরকম ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেয়া হয়, ময়লা জামা কাপড়গুলি পরিষ্কার হিসাবে ফেরত দেওয়া হয়। ধোলাই কারখানায় দেয়া হয়েছিল ময়লা, যখন ফেরত দেয় তখন একবার পরিষ্কার ক্লিন। ঠিক আমরা মাজলিসে ঢুকছিলাম গুনার ময়লা নিয়ে, গুনাহ নিয়ে। আল্লাহ পাক যদি কবুল করে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, ক্লিয়ারলি মাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিস। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ খাতা মাফই করবেন না, বরং সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। 1000 গুনাহ আমলনামা থেকে জড়ে যায়, নেকি ঢোকে, গুনাহ বের হয়ে যায়। দেখছেন অবস্থাটা কত গুরুত্বপূর্ণ মাজলিস। আর কিছু হোক অথবা নাই হোক, যতক্ষণ মাজলিসে বসা থাকবো, ডান কাদের ফেরেশতা আমলনামায় কিছু না কিছু নেকি লিখতেই থাকবে। বাম কাদের ফেরেশতার কলম সম্পূর্ণ অফ, কোনো গুনাহ লিখতে পারবে না। হতে পারে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা উল্টাতে থাকবেন, দেখবেন অবস্থাকে, তখন দেখবেন এই বন্দার এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো গুনাহ নাই, শুধু নেক আর নেক। এই উসিলা আল্লাহ পাক আপনি আমাকে মাফ করতে পারেন কি পারেন না? আরে ভাই, আল্লাহ পাক কীভাবে কাকে মাফ করেন কে জানে?
আপনি কি বুখারীর মধ্যে রওয়ায়াত করেন নাই? বনি ইসরায়েলের এক ব্যক্তি 99টা খুন করছে, গেছে এক আবেদের কাছে, ভাই তওবার কি কোনো পথ পন্থা আছে? বলে তওবার কোনো পথ পন্থতি নাই, এতগুলো তুমি অন্যায় করছো আর তুমি মাপ চাবা, এই চিন্তায় আছো নাকি? তাহলে তোমাকে রেখে লাভটা কি? তাকে হত্যা করছে, কিন্তু মনের মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে, করিটেড। এই অবস্থায় গেলে আমার মৌতে কি উপায় হবে? কবরে কি জবাব দেব? আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার নবী আমাকে কি বলবে? টেনশন, কি করবো? অস্থির হয়ে গেছে। রওনা করছে, দেখি অন্য জায়গায় গিয়া যে কোনো সমাধান আছে কিনা, কোনো সমাধান। এই যারা মনে করে যে কারোর কাছে যেতে হবে না, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নাই, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, এখানে নবী এই কথা বলতে পারতেন, ওই ব্যক্তি সেজদায় পড়ি আল্লাহর কাছে কান্নাকাটি করছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে। কিন্তু নবী কি বলতেছেন? সে কার কাছে যাবে সমাধানের জন্য সেই ব্যক্তি খোঁজ করতেছে। যারা বলে যে ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন নাই, আপনার কথা ঠিক না ভাই, আদৌ ঠিক না। ওয়াসাইল ছাড়া কাজ হয় না, ওয়াসাইল ছাড়া কাজ হয় না। খোদ নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে ওহী ডাইরেক্ট দান করতে পারতেন, কিন্তু তারপর ওয়াসাইল জিবরিলের মাধ্যমে পাঠাইছেন। ডাইরেক্টও পাঠাইছেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে পাঠাইছেন না, মাধ্যম এটা বুঝতে হবে। আল্লাহ পাক ডাইরেক্ট পাঠাতে পারতেন, আল্লাহ পাক নিজে নামাজ শিক্ষা দিতে পারতেন না, দেন নাই, কিন্তু জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক পাঠাইছেন, ইমামতি করে নামাজ শিক্ষা দিয়েছেন। জিবরিল আলাইহিসসালাম ইমাম, মুক্তাদি কে ছিলেন? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম। এগুলো আমাদের জন্য শিক্ষা রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সহ গোটা নবীদেরকে হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট। কোনো নবী কার দাওয়াতে হেদায়েত পায় নাই, ডাইরেক্ট আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি ডাইরেক্ট হেদায়েত দিয়েছেন? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি ডাইরেক্ট হেদায়েত দিয়েছেন? পারতেন না? সমস্ত নবীদেরকে পারছেন, তা আবু বকর পারতেন না কেন? অবশ্যই পারতেন, কিন্তু মাধ্যমে দিছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে মাধ্যমে দিছে, আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলাকে নবীর মাধ্যমে দিছে। এই যে দুনিয়া সাহাবারা হেদায়েত পাইছেন নবীর মাধ্যমে, তার পরযুগে হেদায়েত পাইছেন সাহাবাদের মাধ্যমে, তার বড় যুগে হেদায়েত পাইছেন তাবিঈনদের মাধ্যমে। এইভাবেই তো নিয়ম চলে আসছে। আমার উস্তাদ শিখছে, তার উস্তাদ শিখছে, তার উস্তাদ শিখছে, তার উস্তাদ শিখছে, শিখতে শিখতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের সবাই উস্তাদ। নবী আলাইহিসসালাতু নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে পাঠাইছিলেন মুআল্লিম হিসাবে, উস্তাদ হিসাবে, আমি সবাইকে পড়াই। তাই নবী সবাই উস্তাদ, কিন্তু নবীর উস্তাদকে আল্লাহ নিজে। আল্লাহ নবী নিজে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে শিক্ষা দিয়েছেন আমার প্রভু আল্লাহ। আমার এলেম কতই উত্তম এলেম, আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমার প্রভু আল্লাহ। আমার আদব কতই উত্তম আদব। তোলাবায়ে ওজাম মনে রাখতে হবে, আল্লাহ মানে রব্বি ও আদ্দা মানে রব্বি। যে এলেমের সাথে আদব আছে, যে এলেমের সাথে, সবাই বলেন যে এলেমের সাথে, এই এলেম এলমে নববী। আর যেই এলেমের সাথে আদব নাই সেই এলেমের এলমে শয়তান। শয়তান বেয়াদব, ওর মধ্যে আদব নেই, আদব ছিল না। কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এলেমের সাথে সাথে আল্লাহ পাক আদব শিক্ষা দিয়েছেন। ওয়াজুশাই আলা মুহাল্লি, আদব কাকে বলা হয়? যেই জিনিস যেখানে রাখার প্রয়োজন সেই জিনিস সেখানে রাখার নাম আদব। বাবার সাথে যেইভাবে কথা বলতে হয়, বাবার সাথে সেইভাবে কথা বলার নাম আদব। মায়ের সাথে যেইভাবে আচরণ করতে হয় ওইভাবে আচরণ করার নাম আদব। সন্তানের সাথে বাবার যেইভাবে কথা বলতে হয়, আচরণ করতে হয়, ওইভাবে সন্তানের সাথে কথা বলা আচরণ করার নাম আদব। উস্তাদের সাথে যেইভাবে কথা বলতে হয় ওইভাবে কথা বলার নাম আদব।
মুরব্বীদের সাথে যেইভাবে কথা বলতে হয়, দাঁড়াতে হয়, তাদের কথা মানতে হয়, সেইভাবে দাঁড়ানো, সেইভাবে বলা, এর নাম আদব। যেই জিনিস যেখানে যেইভাবে রাখতে হয়, জুতাটা কোন জায়গায় রাখতে হয়, এটা জুতা রাখার আদব। মসজিদে কীভাবে বের হতে হয়, ওই নিয়ম অনুযায়ী বের হওয়ার নাম মসজিদের আদব। মসজিদে যেইভাবে ঢুকতে হয়, সেইভাবে ঢোকার নাম মসজিদের আদব। বাথরুমে যেইভাবে ঢুকতে হয়, সেইভাবে ঢোকার নাম বাথরুমের আদব। যেইভাবে বের হতে হয়, এর নাম বের হওয়ার আদব। যেইভাবে ব্যবসা করতে হয়, এটা ব্যবসার আদব। এক কথায় যেই জিনিস যেইভাবে আদায় করতে হয়, ওই জিনিস ওইভাবে আদায় করার নাম আদব, ব্যতিক্রম করার নাম। কথা বলেন না কেন? একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয়, আদবের সাথে কিভাবে, দাদা, চাচা, মুরব্বী আপনি কেমন আছেন, তাই কাজটা একটু মিয়া বুড়া, এটা কি মুরব্বী আপনি কেমন আছেন শুনবেন একটু, মুরব্বী, এর নাম আদব। আদব বুঝতে হবে। বাবার সামনে কর্কশ ভাষায় কথা বলা বেয়াদ্দব। সিনা উঁচা করে কথা বলা বেয়াদ্দব। বাবার সাথে মাথা নত করে কথা বলা, মায়ের সাথে মাথা নত করে কথা বলা, সুর উঁচা না করিয়া কথা বলা, ওয়ালা তাকুল্লাহুম উফফান, এরকম না বলা যেই কথা বলার মাধ্যমে এরকম সন্তান জন্ম দিলাম, হারাম, তোদের জন্য কষ্ট করলাম, হারাম, এরকম করে বাপ মা যদি তোমার আচরণে শব্দ ব্যবহার করে, মনে করবা হারাম কবিরা গুনাহ হয়ে গেছে। হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। খবরদার, আদব রক্ষা করিও, আদব রক্ষা করিও। আজকে নেশার কারণে বাচ্চারা বাপ মার সাথে আদব রক্ষা করতে পারে না। নেশা, মদের নেশা, গাঁজার নেশা, হিরোইনের নেশা, নেশার কোনো অভাব নাই, হরেক ধরনের নেশা। এই নেশা ফিরাবার জন্য দরকার সমাজের ঐক্যতা। কিসের ঐক্যতা? আজকে কি হয়ে গেছে, যুবকরা নেশা খাইতেছে, মুরব্বীরা হাঁটতেছে, কেউ বাধা দেয় না। বলে কি করে বাধা দেয়? তুমি ভাবিও না যে আজকে ওই যুবক গাঁজা টানে, তুমি বাধা না দেওয়ার কারণে তুমি ভাবিও না যে আমি বাঁচিয়ে গেছি। কয়েকদিন পরে দেখো তোমার ছেলেও গাঁজা টানতে আসছে, বুঝো না? কয়েকদিন পর দেখো তোমার ছেলেও। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, কত সুন্দর উদাহরণ দিয়েছেন। দোতলা এক নৌকা, জাহাজ, উপরেও লোক আছে, জাহাজের নিচেও লোক আছে। এখন পানি উপরে, পানি কোথায়? উপরে। আর নিচের লোকটা চিন্তা করতেছে যে উপরে গিয়া পানি আনতে কষ্ট হয়। নিচের লোকটা চিন্তা করতেছে কি, উপরে গিয়া, অথচ আমাদের কাছেই তো পানি, জাহাজের মধ্যে ছিদ্র করে দিই, ছিদ্র করে দিলেই তো কাছে পানি পাবো। এখন দোতলার লোকটা চিন্তা করতেছে, ও চিন্তা করে করুক, আমার কি, আমার তো কোনো অসুবিধা নেই। আচ্ছা বলেন তো, দোতলার লোকগুলো যদি নিচতলার মানুষকে ছিদ্র করতে নিষেধ না করে, তাহলে অবস্থাটা কি হবে? ও ক্ষতি হবে না? বুঝেন নাই? এইটা ভাবিও না যে নিচের লোক ছিদ্র করতেছে, আমার কিছু আসে যায় না। ওই নিচের লোক ছিদ্র করলে ও ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবা। ঠিক সমাজের মধ্যে যে অপকর্ম চলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকারের ব্যাপারে বলতেছেন। সমাজের মধ্যে যে অপকর্ম চলতেছে, যদি সম্মিলিতভাবে অপকর্মকে বাধা না দাও, তাই ভাবিও না এই অপকর্ম তার ঘরের মধ্যেই থাকবে, তার ছেলের মধ্যেই থাকবে, তার মেয়ের মধ্যেই থাকবে, তার সমাজের মধ্যেই থাকবে, এইটা ভাবিও না। ওই অপকর্ম, ওই গাঁজা, ওই মদ, ওই খুন, ওই ধর্ষণ, ওই খারাপি একদিন তোমার ঘরের মধ্যে ঢুকিয়া যাবে, তোমার সন্তানের মধ্যে ঢুকিয়া যাবে। এর জন্য সমাজের উচিত মাদকের বিরুদ্ধে সম্মিলিতভাবে ঐক্য হয়ে তারপর প্রতিরোধ করা। মনে রাখতে হবে, সমাজের মধ্যে সব খারাপ না, পার্সেন্টেজ খুবই অল্প। ভালো লোকের পার্সেন্টেজ অনেক, এখনও বেশি, এখনও আলহামদুলিল্লাহ বেশি। কিন্তু এরপরে 5% বা 10% যারা আছে, তাদেরকে এই 90% মানুষ বা 80% মানুষ যদি বাধা না দেয়,
তাহলে আস্তে 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 এরকম হবে, সমাজের মধ্যে খারাপই এত বেড়ে যাবে, তখন আর বাধা দেওয়ার শক্তি কেউ রাখবে না। আমি কথাটা বুঝাতে পারছি? জি জি জি। এর জন্য সমাজের উচিত সম্মিলিতভাবে যত আমরা মুনকার আছে, খারাপ কাজ আছে, সব কাজকে বাধা দেওয়া। ঠিক। আসলে ইসলাম বুঝি না, সমস্যা হলে ইসলাম বুঝাতে পারি না, ইসলাম বুঝি না, বুঝাতে পারি না। সবাই নসিহাতে ফিরবে না, সবাই নসিহাতে ফিরবে না। যদি সবাই নসিহাতেই ফিরত, তাহলে আল্লাহ পাক বাশির এবং নাজির হলেন কেন? সুসংবাদ দানকারী, ভয় প্রদর্শনকারী নবীকে তো পাঠাইছি বাশির এবং নাজির হিসাবে। আমার তরফ থেকে সুসংবাদ জানায়া দাও, ভালো কাজ করলে জান্নাত, আমার তরফ থেকে দুঃসংবাদ জানায়া দাও, খারাপ কাজ করলে জাহান্নাম। শুধু তো জান্নাতের ঘোষণা দিলেই হইতো, সবাই জান্নাত পাবা, জান্নাত পাবা, জান্নাত পাবা। এটা হয় না। সব রুগী যদি অপারেশন ছাড়া ভালো হইতো, তা অপারেশন থিয়েটার কেন? হ্যাঁ, কিছু কিছু রোগ আছে হবে না, পেট ফাটতে হবে, ক্যান্সারের চান বের করতে হবে। সব জায়গায় তুমি একই চিকিৎসা দিবা? বোকারাম চৌধুরী, যেরকম শরীরে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়, এই সমাজের মধ্যে যে রোগ হয়েছে, আমার দেশের মধ্যে যে রোগ হয়েছে, সেই রোগের চিকিৎসা একটা রকমের হবে না, বিভিন্ন ধরনের চিকিৎসা করতে হবে। এক চিকিৎসা হলো নসিহত, নসিহত, আর এক চিকিৎসা হলো কি হাত দিয়া ধুয়ে দেওয়া। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। যদি খারাপ কোনো কাজ দেখো, শক্তি থাকলে সমাজপতিরা ভালো মতো শুনেন, যারা সমাজের নেতা ভালো মতো শুনেন। আপনি যদি নেতা হন, সমাজপতি হন, আপনি যদি খারাপ কাজকে শক্তি দিয়া বাধা দিতে পারতেন, ফিরাতে পারতেন, কিন্তু ফিরান নাই, ওই ব্যক্তি খারাপ কাজ করিয়া যে গুনাহগার, আপনি একই গুনাহগার, একই গুনাহগার। আপনি কি জানেন না ওই হাদিস? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল কল, জিবরাইল ওই কমকে উল্টায় দাও, উল্টায় দাও কমকে। বলে মাওলা, হ্যাঁ, ওই কমের মধ্যে এমনও কিছু লোক আছে এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে নাও, এক মুহূর্তের জন্য না, সবসময় ইবাদতের মধ্যে মগ্ন। তাকে কি করবো? ওকে শুদ্ধ উল্টে যাবে। বলে কেন? বলে তো খারাপ কাজ চলতেছে, ওর বুড়ো কুসকায় নাই, ও চিন্তা করে নাই, এটাকে বাধা দেওয়ার পরিকল্পনা করে নাই, কাজে আল্লাহ খেলাফ কি দে উল্টায়া। আজকে যে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবরা, বুজুর্গানে দিন, যারা জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল পড়েন, ইবাদতের মধ্যে মগ্ন থাকেন, আর সমাজের অবস্থা 12টা বাজতেছে, আপনার মনের মধ্যে পরিকল্পনা নাই, আপনি ভাবিয়েন না যে আপনি একটা নাজাত পেয়ে যাবেন, এটা ভাবিয়েন না, এটা ভাবা ঠিক হবে না। মনে রাখতে হবে, যেরকম বন্যা আসলে সবার গায়ে যেরকম বন্যা লাগে, এরকম গজব আসলে সবার গায়ে গজব লাগে। সমাজপতিদেরকে বলবো, যদি শক্তি থাকে হাত দিয়ে পরিবর্তন করে দেন। এখানে ইয়াদি শব্দের অর্থ হল শক্তি প্রয়োগ করে। কি প্রয়োগ করে? শক্তি প্রয়োগ করে। এলাকার যত গাঁজাখোর আছে, যত জুয়াখোর আছে, যত নেশাগ্রস্ত আছে, ওদের কাছে যান, দাওয়াত দেন, রিহাবে ভর্তি করার ব্যবস্থা করেন। এই কটা রুগী নিয়ে সবাই মাথা ঘামান। ওষুধে আপনার ওই কটা রুগী না, ও রুগী ছড়াবে, ও সংক্রমণ করবে, এই ব্যবস্থা করেন। এরপরে যেইটা পারবে না, বাস থানায় যান, কেস দেন, জেলে ঢুকায় দেন। আগে নসিহাত করেন, হাতে ধরেন, পাও দেন, রিহাবে ব্যবস্থা করেন, তাহলে দেখবেন সবাই বেঁচে যাবে। যেরকম নৌকার তলা যদি ছিদ্র করে তাকে বাধা না দিলে যেরকম সবাই ডুবে যায়, আমরাও যদি এই সমাজ থেকে অপকর্মকে বাধা না দেই, তাহলে আমার সন্তানও ডুবে যাবে, আমার নাতি ডুবে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমনভাবে বলো
যেন পরিবর্তন হয়ে যায়। আওয়াজ তুলো সবাই, সবাই আওয়াজ তুলো। এই অপকর্মের বিরুদ্ধে আমরা আসি। কোথায় প্রশাসন, কোথায় কে আসেন, ধরেন, নিয়ে যান, অমুক করেন তমুক করেন। ইমাম সাহেব আওয়াজ তোলেন, এমনভাবে আওয়াজ তোলেন যেন পরিবর্তন হয়ে যায়। যদি সেই শক্তিও না থাকে, তাই মনে মনে কি করেন, কি করেন? নো, ঘৃণা নয়, কি করবেন? পরিকল্পনা করেন, পরিকল্পনা করেন যে গরিহিত কাজকে কিভাবে সরানো যায়, পরিবর্তন করা যায়। ঘৃণা এবং কল্পনার মধ্যে পার্থক্যটা কি? ঘৃণা এবং চিন্তার মধ্যে পার্থক্যটা কি? দেখেন, এই মসজিদের এই রোডের সামনে দেখেন অনেকগুলি ময়লা। মসজিদে আসার সময় ময়লা, একেবারে তাজা ময়লা। আচ্ছা বলেন তো, যত মুসল্লি ঢুকবে তারা ময়লা দেখে কি বলবে? নাকে রুমাল চাপা দিবে, ঘৃণা করবে, থুক ফেলাবে। কি এটা ঘৃণা প্রকাশিত হয়েছে কি হয় নাই? কথা বলেন। আচ্ছা, যদি 1 কোটি মুসল্লি ঢুকে, সমস্ত মুসল্লি ঘৃণা করছে কি করে নাই? থুক ফেলাইছে কি ফেলায় নাই? নাক চাপ দিছে কি দেয় নাই? কিন্তু ময়লা ময়লার জায়গায় ময়লা আরো পচতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে। যত ঘৃণা করছেন ময়লা যায়নি, কিন্তু এক ব্যক্তি পরিকল্পনা করছে। কয় ব্যক্তি? ময়লা কি করা যায়? বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটা ঝাড়ুর প্রয়োজন। ব্যাস, উনি কি করছে? বালতি নিয়ে, পানি নিয়ে, ঝাড়ু দিয়া ধুইয়া বেড়াইছে। কয় ব্যক্তি? 1 কোটি ব্যক্তির ঘৃণায় ময়লা যায় নাই, কিন্তু এক ব্যক্তির পরিকল্পনা ময়লা থাকতেও পারে নাই। এগুলো পরিকল্পনা, ঘৃণার মধ্যে পার্থক্য। আজকে ওলামায়ে কেরাম তর্জমা করে ঘৃণা করব, ঘৃণাও করতেছি, ময়লাও বাড়তেছে। যদি আজকে প্রত্যেকের জায়গার থেকে পরিকল্পনা করতাম যে ময়লা কিভাবে দূর করা যায়, সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, যদি প্রত্যেকের জায়গা থেকে হিসাব চিন্তা করতাম, ফিকির করতাম, তাহলে এই ময়লা এখানে থাকতে পারতো না, এই সমাজ নষ্ট হইতে পারতো না, সমাজ সুন্দর হয়ে যেত। এর জন্য প্রত্যেক পরিকল্পনা করতে হবে। কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। যে যেখানে আছেন পরিকল্পনা করতে হবে এই গরিহিত সমাজকে কিভাবে ভালো বানানো যায়। আমার নবীর কত কি সুন্দর প্রেসক্রিপশন আমার নবী দিচ্ছেন, যা চিন্তাও করা যায়। এই একটা হাদিসের মধ্যে আমল করতাম, তার মদ গাঁজা জুয়া কিছুই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আসলে সমাজকে ভালো বানাবার সবচেয়ে বড় পদ্ধতি আয়াতের মধ্যে। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা, হে ঈমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহকে অন্য জায়গায় কি বলেন? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, ওয়ালা তাখশাউন নাস, মানুষকে ভয় করিও না, ওয়াখশাউনি, আমাকে ভয় করো। ওয়ালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা কিসের দারোগাকে ভয় করো, ওসিকে ভয় করো, এসপিকে ভয় করো, কিসের আইজিকে ভয় করো, কিসের মন্ত্রী মিনিস্টার দলকে ভয় করো? ওয়ালা তাখাফুহুম, তাদেরকে ভয় করিও না, আমাকে ভয় করো। ওয়াখাফুনি, কাকে ভয় করো? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই মুমিনকে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহ। মুমিনের অন্তরের মধ্যে একমাত্র ভয় আল্লাহ। কিসের ভয়, কিসের চিন্তা, কিসের টেনশন? মরতে তো হবেই। এখানে যারা আছেন, আপনাদের সাথীরা কি দুনিয়া থেকে যায় নাই? আপনাদের যে অল্প বয়সী মানুষ কি দুনিয়া থেকে যায় নাই? আপনার সন্তান কি দুনিয়া থেকে যায় নাই? এত ভয় কিসের মরার? আরে ভাই, তো মরার ভয় হবে, মরার পর আমার কি উপায় হয় সেই চিন্তায়, কিন্তু মৃত্যুর কিসের ভয়? মুমিন তো মরাকে ভয় করে, আল্লাহ যদি নাজাত না পাই, নাজাত না পাই, নাজাত না পাই, নাজাত না পাই, এর জন্য।
কিন্তু দুনিয়া ছাড়িয়া যাব, ঘর ছাড়িয়া যাব, জমি ছাড়িয়া যাব, টাকা ছাড়িয়া যাব, এর টেনশন মোমেনদের নেই। এর টেনশন ইহুদিদের, বেঈমানদের। কিন্তু তাদের চিন্তায় শুধু দুনিয়া 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 দুনিয়া। ঘুমের থেকে ওঠার পরই কথা বলেন না কেন, ঘুম থেকে ওঠার পরই ব্যবসা বাণিজ্য, চাকরি, নৌকারি, সব দুনিয়া কেন্দ্রিক। সারাদিন দোকান করছে, সারাদিন চাকরি করছে, রাত্রে দুনিয়ার টেনশনে ঘুমায় গেছে, ব্যাস উইঠা আবার দুনিয়া। সারাদিন দুনিয়া, ঘুমের পর আবারও দুনিয়া, পরের দিন আবারও দুনিয়া, পরের দিন আবারও দুনিয়া। বয়স কত? 30 হয়ে গেছে, বয়স 40, বয়স 50, বয়স 60, বয়স 80, অথচ কবরের কিনারায় আইসা গেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তাকাসুর, তাকাসুর বুঝেন না? আরও দোকান চাই, আরও টাকা চাই, আরও পদোন্নতি চাই, মেম্বার থেকে চেয়ারম্যান হইতে চাই, চেয়ারম্যান থেকে এমপি হইতে চাই, এমপি থেকে মিনিস্টার হইতে চাই। এখন একটা আমার বাড়ি, আমি 10টা বাড়ির মালিক হইতে চাই। একটা গাড়ি দিয়ে ব্যবসা শুরু করছি, 100 গাড়ি, 1000 গাড়ির মালিক হইতে চাই। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এরকম করতে 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 হঠাৎ তাকায় দেখে কবর সামনে হাজির হয়ে গেছে। তুমি কি দেখো নাই ঘুড়ি উড়ায় বাচ্চারা ছাদের মধ্যে? ওই ঘুড়ির দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ সামনে দেখে আর পথ নাই, ঘুম করে পড়িয়া যায়। খেয়াল কোন দিকে? ঘুড়ির দিকে, সামনে আর পথ নাই, ধাম করিয়া পড়িয়া মারা যায়। ঠিক আমরা দুনিয়ার দিকে তাকাইয়া থাকতে 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 সারাদিন দোকান, আমার সম্মান, আমার ইজ্জত, আমার মর্যাদা, আর আমার বাড়ির ছাদটা কমপ্লিট হয় নাই, এখনো প্রাইভেট গাড়ি কিনতে পারি নাই। দুনিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখি সামনের কদম দিলি কবর। হাত্তা যুরতুমুল মাকাবির। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, হে যুবক, তোমার চেয়ে অনেক অল্প বয়সী যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তারাও চিন্তা করছিল আমি এইটা করবো, সেইটা করবো, ওইটা করবো, সেইটা করবো, ভালো পাস করবো, ভালো রেজাল্ট করবো, বিসিএস ক্যাডার হব। বসেন আপনি, বিসিএস ক্যাডার হবো, ইঞ্জিনিয়ার হবো, ডাক্তার হবো। হঠাৎ কবরের দেখা হয়ে গেছে, আর দুনিয়াতে ফিরতে পারবে না। কিন্তু আখিরাতে কি উপায় হবে জানি না। হ্যাঁ যুবক, জুয়ানি তোমাকে ধোকায় ফেলাইতে না পারে, জুয়ানি তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। হে 10-এর ছাত্র, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? হে 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? হে আমার 8-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 7-এর কত ছাত্র বাবারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? হে বাবা, তোমার কি এখনো হুঁশ ফিরবে না? অথচ তুমি কাঁদে নিয়ে তোমার সন্তানকে মাটির মধ্যে গাড়িয়া ফেলাইছো। হে নানা, হে দাদা, হে নানা, হে দাদা, তোমার কি হুঁশ ফিরবে না? অথচ তুমি তোমার নাতিকে জানাজা দিয়ে দুনিয়াতে বিদায় দিয়ে দিয়েছো। বাবার দুনিয়া কিছু না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করি। আল্লাহ সবাইকে ক্ষমা করে।
যুবক, জুয়ানি সবচেয়ে দামি। আল্লাহ পাক জুয়ানদের ইবাদতে খুব বেশি মজা পান, বেশি খুশি হয়ে যায়। যুবক যখন সেজদায় যায় আমার মাওলায় গৌরব করে ফেরেশতারা, দেখ ওর সাথী ফুটবল খেলা লিপ্ত, কিন্তু আমার বান্দা যুবক সেজদায় ব্যস্ত, ওর সাথীর একটা তাস খেলার মধ্যে লিপ্ত, আর আমার যুবক জিকিরের মধ্যে মত্ত হইয়া আমি মাওলাকে ডাকে। ফেরেশতারা দেখ ওর সাথী হলিউড বলিউড ওই সমস্ত বড় বড় লুচ্চাদের অনুযায়ী নিজের মাথা সাজাইছে, চেহারা সাজাইছে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়দের, খ্রিস্টান ইহুদি নাসারা নাস্তিকদের ওই খেলোয়াড় অনুযায়ী নিজের পোশাক বানাইছে। আর আমার যুবকদের মদিনাওয়ালার নিয়ম অনুযায়ী নিজের মধ্যে গায়ে পোশাক লাগাইয়া দিছে। আল্লাহ বাবারা, আমার বলার কাম বললাম, তুমি মানো অথবা নাই মানো, তুমি বুঝবে আর তোমার মাওলাই বুঝবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। যারা আজকে নাস্তিক বদমাশ বেঈমানদের মতো চেহারা সাজাবা, পোশাক পরবা, নিজের ঘর সাজাবা, নিজের জিন্দগি সাজাবা, কিয়ামতের ময়দানে ওই বেঈমানদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আর নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে, কোথায় ওর সাথী, কোথায় ওর সঙ্গী, কোথায় ওর বন্ধু? দেখবে কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আর যখন মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাইবে, জাহান্নামের মালাইকা খুলিয়া ফেরেশতারা নাযিল হয়ে থাকে, জাহান্নামের সামনে আল্লাহর বান্দা কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। করিয়া দাও যুবক, হে মুরব্বি, হে মহিলা, হোশ থাকে না, ইবাদত করা বদমাশ মাওলাই জান্নাতের সুসংবাদ প্রদান করছে। ওই যে দেখো সেই জান্নাত, ওই 300 টাকার সাথে সাথে আল্লাহর মহব্বত আমাদের উঠা। কখন আলাইহিস সালাম জান্নাত থেকে দৌড় মারবে, কেউ নামাজ ত্যাগ করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলবো সুশীল ফরাশাল জান্নাত ওয়াল বিসু মিনাল জান্নাত। এর ফেরেশতারা বান্দা বান্দির গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাত নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মদ খাওয়ার জন্য মদ পান করছো, মাওলা নিষেধ করছে নেশা করার জন্য, তুই নেশা করছো, গাঁজা খাইছো, ইয়াবা হরেক রকমের নেশা করছো। এতদিন মাওলার হুকুম মানো নাই, পারলে আজকে মাওলার হুকুম মানিস না। পারলে ভাগ, আইনাল মাফার, কোথায় ভাগবি? কি কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ফালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি আসমানের বুরুজের মধ্যে পলাইয়া যাও, সেখানেও হাজরাইল হাজির হয়ে যাবে। যদি জমিনের নিচে চলিয়া যাও, সেখানে হাজরাইল হাজির হয়ে যাবে। কোথায় ভাগবি? নাফরমান ভাগার আর জায়গা নাই, রুডে থর 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 করে কাঁপতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশাইয়ের রুডে এমন জোরে থাবা মারবে, চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার ডাক্তাররা করতে তোমাকে ওপেন হার্ট সার্জারি করো না কেন,
যতই কিডনি পরিবর্তন করো না কেন, যতই রক্ত চেঞ্জ করো না কেন, মাওলা রাজা থেকে তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে দিনদার বানায়া দাও, নেককার বানায়া দাও, তওবা করার তৌফিক দিয়ে দাও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরে আযাবের বয়ান করতেছিলেন, বুখারী শরীফের রওয়ায়াত, সাহাবারা এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করছে, হায় বাত কান্নাকাটি শুরু করছে। আমি বলতেছে সাহাবাদের কান্নাকাটি, চিল্লাচিল্লির কারণ নবী কি বলছে আমি শুনতে পাইতেছিলাম। আসলে আমাদের মধ্যে মাওলার ভয় না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই না, সবাইকে মাফ করিয়াই না। গুনাহ থেকে বাঁচিয়ার তৌফিক দিয়েই না। আর যদি মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইতে পারো, আফসুল ফারাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আল্লাহ পাক বলবেন জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের নাজ নেয়ামতের কবরটা ভরিয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের ফরাশ বিছায়া দে, জান্নাতের সুরাগ করিয়া দে। এ আমার জুয়ান বাবারা, এ আমার মুরব্বী বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, সবচেয়ে মজার ব্যাপার কি জানো? যদি সুন্নাত তরিকা অনুযায়ী জীবন করিয়া কিয়ামতের মাঠে উঠতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। যখন সমস্ত উম্মত দৌড় দিবে, ফেরেশতারা একদল মানুষকে গেটের মধ্যে আটকাইয়া দিবে। অবস্থাটা কেমন, যেমন কোনো এক ব্যক্তি যদি বাঘে তাড়া দেয়, আর ওই ব্যক্তি চিন্তা করে গেটের মধ্যে ঢুকলে আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। ব্যক্তি অনেক জোরে দৌড় দিছে বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য, গেটের কাছে আসার সাথে সাথে যদি ভিতর থেকে আস্তা গেটটা বন্ধ হয়ে যায়, তখন ওই ব্যক্তির কি উপায়? সামনে আর জায়গা নয়, পিছনে তার সে কোটি কোটি গুণ বেশি বিপদ হবে। যখন কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিবে, আমি তোদেরকে এক এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। সামনে দরজা খোলা, দরজার মধ্যে ঢুকতে পারলে আমি নাজাত পাইয়া যাব। আমার নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করিয়া ফেলাবো। ওদিকে পিছে কিয়ামতের ময়দান, মারাত্মক অবস্থা, গুরিব গুরিব আওয়াজ, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে আছে। এমনকি নবীরা পর্যন্ত বলতেছে, নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সূর্যের তাপের নিচ থেকে দৌড় দিয়া ওই গেটের মধ্যে ঢোকার জন্য যখন দৌড় মারবে, যদি গেটের মধ্যে ঢুকতে পারি, সূর্যের গরম আর লাগবে না, জাহান্নামে যাব না। আমার হাত পার মধ্যে
জাহান্নামের করা লাগবে না। যখন অনেক আশা ভরসা করিয়া সামনের দিকে দৌড় মারবে, গেটের মধ্যে ফেরেশতারা আটকায়া ফেলাবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওইদিকে পিছের জাহান্নাম গরিব গরিব ডাকতে আছে। তখন ওই সমস্ত নাফরমান বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ফেরেশতারা কেন আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পাশা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে আসছেন, এই নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, গাঁজা সেবন করতো, আপনার দাড়ির মধ্যে পোস্ট লাগাইতো, ওর কাছে টুপি ভালো লাগতো না, সুন্নাতে জামা ভালো লাগতো না, ও দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মুবারকে কষ্ট লাগিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সোকা সোকা সোকা, দূরা দূরা দূরা, তোরা আমার উম্মত না, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তখন কি উপায় হবে রে বাবা? তখন নেতা তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, তোমার দল তোমাকে কোনো উপকার করবে না, তোমার বন্ধুর পরিচয় তুমি পাবা না। আর যদি আমার নবীও পরিচয় না দে, উপায় কিন্তু হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ না করুক যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, গুনার পাল্লা ভারী হয়ে যায়, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া, যেরকম কুকুর মারা গেলে কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 টানতে, ঠিক না ফরমান বন্দার বেঈমানদের হাত পার মধ্যে শিকল লাগাইয়া টানতে 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 নিররই জাহান্নামে দেহ ফেলাইয়া দিবে। খবরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেনা যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ না আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও।